ছুটি দাও, ছুটি দাও, ছুটি দাও। মহাভারত খাতা হয় তো? হয়। বিছাইনি কোনোদিন। মা চলো মা বাথরুমে, 10:40 বাজে, আমি ম্যানেজ করে উঠতে পারবো না। তুমি যাও, আমি বই খাতা বসে আসো মা, শোনা মা আমার, ওই তো ম্যাম বই বের করে দিচ্ছে, চলো। আজকে তুমি অনেক পড়ে নিয়েছো, 10:40 বাজে, এবার চান করতে হবে, খেতে হবে, চলো। ওই দেখো মিস্ত্রি এসে গেছে, কি মজা আমাদের, আমাদের ওপরে ঘর হবে, কি মজা আমাদের। আসো, ওইটা আমার ঘর। না না না, তুই ছোট ঘরটা তোর জন্য করেছিলাম, তুই নিলি না ছোট ঘরটা, তোর বাবা নিয়ে নিল, তুই বড় ঘরটা নিয়ে নিলি। তোর বাবা বড় ছোট ঘর, তুই বড় ঘর, তা আমি কোথায় যাবো? আমি ওপরে চলে যাবো। তুমি বাবার সাথে থাকো। না, আমি বাবার সাথে থাকবো কেন? আমি তোর সাথে, আমি বড় ঘরে তোর সাথে ছিলাম এতদিন, এবার আমি ছাদে চলে যাবো। আমি থাকবো। না না ওটা আমার জন্য। না, ওপরেরটা আমার জন্য। তাড়াতাড়ি খোল মা, গামলায় দেখ জল রেডি করে রেখে দিয়েছি। শাওয়ারে করতে পারবি না, শাওয়ারের জল প্রচন্ড ঠান্ডা, আমি দেখেছি। ওরম করে না মা, দেখো আমি কত কষ্ট করে তোমার জন্য আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ ঘি দিয়ে মাখিয়ে তোমাকে খাওয়াবো। স্কুল যাওয়ার আগে এটাই হচ্ছে আদর্শ খাবার, জানো তুমি? সব বাচ্চারা খায়। আমি যখন ছোট ছিলাম, আমি তো রেগুলার ঘুম থেকে উঠে আমি যদি এই খাবারটা না পেতাম, মায়ের সাথে কি ঝগড়া করতাম। জিজ্ঞেস করবি দিদাকে যে দিদা মা স্কুল যাওয়ার আগে রোজ কি খেয়ে যেত। আমি তো এর মধ্যে আরও 2টো জিনিস নিতাম, তোকে তো সেই 2টো জিনিস দিই না। এর মধ্যে ঢেঁড়স সিদ্ধ আর ভাতের ফ্যান নিতাম, দিয়ে ভাতের ফ্যান আর ঢেঁড়স সিদ্ধ দিয়ে এর মধ্যে চটকে, উফ। শোনা মা আমার, খেয়ে নাও লক্ষ্মী মা, আমার পুচু পুচু মা, শোনা মা। ছাদে কাজ হচ্ছে, ছাদের রোদ দূর, নালে ছাদে নিয়ে গিয়ে খাওয়াতাম। চলো আমরা নিচ থেকে কাজ দেখি। হ্যাঁ, এখনই এগুলো এসে নিয়ে যাবে ওপরে, দেখো সব। চলো বন্ধুরা, মেয়েকে ভাতটা খাইয়ে নি, স্কুল যাবে। সোমনাথ আবার জিম থেকে এসেই বলবে এখনো রেডি হয়নি। চলো, ঘর বড় করতে যাচ্ছিল জানো, আমি আবার বললাম, মানে আগে যে মাপটা করেছিল তার থেকেও বড় করতে যাচ্ছিল। আমি আবার গিয়ে বললাম যে না 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 না, আগের মাপই থাক, আর বড় করতে হবে না, আমার ছাদ ছোট হয়ে গেলে আমি আবার এখন ওই কষ্টে ভুগছি। সারাক্ষণ খালি ওই কথা মনে হচ্ছে, আমার ছাদ ছোট হয়ে গেল, ছাদ ছোট হয়ে গেল। এ না চা খেয়ে নাও, পাবে না, এ না চা নাও। কত দূর হবে? এই তো শেষ। না না, ওই অবধি ছিল না, ওইখান থেকেই ছিল। একটা খাট থাকবে, একটা টেবিল থাকবে। এবার ছাদ ছোট হয়ে গেলে মরে যাবো আমি। ছাদ অন্ত প্রাণ, ছাদ আমার জীবন। ছাদ ছোট হয়ে গেলে আমি পাগল হয়ে যাবো। তো এতটা থাকছে, বলছে ছাদে এসে না সময় কাটাও না তো। কি বলো? কি না না, ঠিক আছে। হ্যালো, অনেক লঙ্কা হয়েছে, ভরে গেছে লঙ্কা গাছটা। কোনটা? 10 বস্তা নিয়ে আসি। তো বন্ধুরা, এই হচ্ছে সোমনাথের ব্রেকফাস্ট। তবে সোমনাথের ব্রেকফাস্টে ওই গ্রিন অ্যাপেলটা না কদিন ধরে হচ্ছে না, কারণ আপেলটা বাজারে পাচ্ছি না আমি, আর আনা হচ্ছে না। তো এগুলো হচ্ছে চিড়ের পোলাও। এক্ষুনি বলবে এটা কি, দেখো। এটা কি? চিড়ে ভাজা? চিড়ের পোলাও। চিড়ে জল দিয়ে, চিনি দিয়ে, নারকেল কুড়া দিয়ে, ওর মতো টেস্ট সে তুমি চিড়ে দিয়ে যাই করো না, ওর মতো টেস্ট হবে। তাই চিড়ে দিয়ে, জল দিয়ে, চিনি দিয়ে, নারকেল কুড়া দিয়ে খেয়ে নাও। আর আমি আজকে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি মেয়ের সাথে, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। সকালবেলা ভাত খাওয়া ভালো না, প্রচন্ড মোটা হয়ে যায়। কিন্তু আমি রোগা হয়ে যাচ্ছি অনেকদিন পরে একটু। হ্যাঁ, অনেকটা ঠিক হয়েছে, ঠিক আছে না? অনেকটা ঠিক হয়েছে। তারপর রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল বলে ইয়ে হয়েছে, কি বলে, মুখ চোখে ক্লান্তি লাগছে। না ঠিক হয়েছে, মাঝখানে তো পুরো একদম পুরো রোগা হয়ে
যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল, আবার জিমে যাওয়া শুরু করেছে, আবার খাওয়া দাওয়া শুরু করেছে, কদিন হলো? আবার ঠিক হয়ে গেছে। কদিন হলো? কন্টিনিউ যদি করো জিম তাহলে ঠিকই হয়ে যাবে। তুমি মাঝে মাঝে প্রচুর কামাই করো জিমে, প্রচুর। না কামাই করার তো কারণ তো ছিল জানেন। ছিল, কিন্তু তবুও সেইটা একদিকে সাইড এরম সরিয়ে আগে নিজেকে জিম ইয়ে করে তারপরে আবার ওই হয়েছে তো। যাও ঘরে যাও, রান্না বান্না করতে দাও। চলো দেখি কি করব। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে একটুখানি রেখেছি, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, ঠিক আছে। আর এই যে ফুলকপি দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল হবে, ঠিক আছে। মশলাপাতি দেবো না, মানে লঙ্কার গুঁড়ো ফুটো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো গো আজকে, বুঝলে। খেতে ভালো হোক আর না হোক দেখার দরকার নেই। তো বন্ধুরা, এই হচ্ছে ফুলকপি ডাটা আলু রেডি করে নিয়েছি, আর এই যে বড়ি দিয়ে হবে হচ্ছে মাছের ঝোল সবজি দিয়ে। এক তরকারি ভাত তো, ওই জন্য এত সরঞ্জাম, বুঝলে। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 1:30টা বাজে তখন। মাছের ঝোল ভাত সবই হয়ে গেছে। এক তরকারি ভাতি করেছি, এখন কদিন এক তরকারি ভাতি করবো। দেখো না, আমার ছাদে 55,000 টাকা বেরিয়ে গেল, কত কাজ হয়েছে। এই তোমরা চা খাবা? আরেকবার চা খাবা? চা বারবার তো ছবি তুলতে কি ব্যাপার, নেটে ছাড়ে নাকি আমাদের উপর? হ্যাঁ ছাড়বো তো, ওই জন্যই তো। যেখানে একটা মাছ করে ফটোটা কর। আমি যা তুই ভালো করে ফেসিয়াল টেসিয়াল করে আসবি। আজকে কমপ্লিট করে দেবো একদম, আজকে কমপ্লিট করে দেবো, রাত 11টা 12টা অবধি কাজ করে। কি তারা করবে বাড়ি থেকে, কিচ্ছু হবে না। এই সকালবেলা বেরিয়েছি। তো ভিডিও কল করে গল্প করে নেবে আধা ঘন্টা বউয়ের সাথে। চা লাগলে বলো, হ্যাঁ বলো মা। গোটা না গুঁড়ো? ইয়েস বেবি, চ রান্না করে। তোমার বড় খুঁজে বেড়াচ্ছিল, তাই তুমি আমাকে তুই আমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলা? ইয়ে করো, ওই যে চাকু তো বলতে তুমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলা? কি ভাবছিলা? কি ভাবছিলা? বর্ষা কই? বর্ষা এখন আসবে না, এখন আসবে হচ্ছে গরম। ইয়ে কোথায় ওই চাকু চা বললো খাবে না এখন, আমি দেখি ভাত খাও, ভাত হয়ে গেছে। আমি এখন ভাত খেয়ে নাও, রান্না হয়ে গেছে, খেয়ে নাও। এখন চা চা খাবো। দেখেছিস কি রান্না হলো? প্রত্যেকদিন ভর দুপুর বেলা বলবে চা করো। আমি প্রচুর কাজ করে আসতাম, স্টেট ব্যাংক, মেয়ের স্কুলে, বাইরে দিলাম। কি রান্না করলাম? ওই তো ফুলকপি আলু ডাটা বড়ি দিয়ে মাছের ঝোল ভাত, এক তরকারি ভাত। এখন এক তরকারি ভাতই করবো রোজ। সবাই মিলে আমাকে ডেকে যায়, রিম্পি চোখে হারাই, সব গলা শুকাই যায়, সবকটাকে একটা করে ওয়ারেসে বোতল গিফট করবো আমি। আমার বাবা মা, কাজের মাসি, এই ছোট মা, এই তুমি। মা তো লেটেস্ট, আমাদের ঘরে যখনই আসে, হ্যাঁ তখনই আমার শাশুড়ি ওই বাড়ি থেকে এই মানা আগা আমি ঘোড়া একদম ছুটে বেড়াচ্ছি, একবার বাবা ডাকছে, একবার মা ডাকছে, একবার এ ডাকছে, একবার সে ডাকছে। হ্যাঁ পাগল হয়ে যাবো আজকে। সবে আজকে শুরু হলো কাজ, দাঁড়াও এই কটা দিন আমার কি হবে আমি জানি। ডাক্তারদের সবাই চুরি মারবে। ওপরে ঘরটা হয়ে গেলে একবার কিছু বলবো না, ওপরে এই হাতে দেবো, ঝগড়া হয়। আর ছোবরা দেখ কটা হবে। আর একটা হিরো দেখছো না? এই তেজপাতাগুলো কিন্তু আমার বাবার কাছে, তোর কাকুর। বড় মা দিয়েছিল, বড় মার কাছে কটা চললো। ওটা বড় মার গাছ না মা, ওই গাছটা আমার বাবা বড় মাকে গিফট করেছিল। তা তো আমি জানি না, মানে এখন বড় মার, কিন্তু ওটা আমার বাবা বড় মাকে গিফট তা করেছিল। তো আর জানি না। বড় মা সেদিনকে গাছের পাতাগুলো আমাকে দিচ্ছে, আমি যে বাহ খুব সুন্দর, বলছে এটা আমার না তোমার বাবারই। এলাম হ্যাঁ, সে আমার বাবা তোমাকে কোন জন্মে বড় মাতে দিয়েছিল। গাছ ভালো হয়। বড় মার যত্ন করে করে আমার গাছ ভালো, দাঁড়াবো না, আমার ঠাকুরকে ভোগ দেবে, পাগলা পরে আসবো কষ্ট করার জন্য। আজকে কি রে, কোনো পুজো আছে? না ওই যে কিসের ভোগ? ওই যে বাড়িতে উনি এসছে,
চারটের কাজ করতো ওরা দিদি, বাৎসরিক কাজ করতে একজনা লালগোপাল স্কুলে স্যার হয় তার দিদি। তা সে বাড়িতে যে আমাদের খাবে, তা বাবার তো ঠাকুরকে ভোগ দিয়ে সেটা তাহলে সকালে দিয়ে যেতে হবে। আজ থেকে শুরু হলো নিরামিষ, আমাদের নিরামিষ একবারে দাদুর কাজ পর্যন্ত। নিরামিষ। চলো চা করি, দিয়ে বরকে দিয়ে আর কি। আমার কানে গলায় খালি বলে দেখতে কেমন লাগছে না মুখটা বলো? আসলে পড়ছি না, একবারে রবিবারে বউ ভাত। এই সোনার কানের দুল গলায় পড়লে, কানের গলায় পড়লে আবার রবিবার দিনকে খুলতে হবে। একবারে বউ ভাতটা মিটে যাক, তারপরে পড়বো। তো চা করে বরকে দিয়ে আসি, 2টো বাজে, দিব্যি ভাত খেতে পারত। একটু গরুর দুধ দিয়ে চা করছি, কখনো করা হয় না, সবসময় দুধের ওই পাউডার দিয়েই করা হয়। এই দেখো মাছের ঝোল, বুঝেছো? ঝোলটা অল্পই আছে, অসুবিধা নেই, কারণ ঝোল এই বেলা হলেই যথেষ্ট। আজকে আমার একটা খুব আনন্দের দিন, বলো তো কেন? কারণ আজকে আমি নাইটি তুলতে যাব। আমার এই যেদিন যেদিন করে মানে সবসময় মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক মাসে তো যাই না, বা প্রত্যেক সপ্তাহেও যাই না, আমার ওই মোটামুটি দিন 15 পর পর বোধহয় নাইটি আনতে যাই। মানে 1 বস্তা করে করে নাইটি ঢুকে 15 দিন পর পর। তোমরা বিশ্বাস করবে না, এই যেদিনকে নাইটি তুলতে যাই না, আমার সেদিনকে মনটা খুব ভালো থাকে, আমার ভীষণ ভালো লাগে। মানে ওই যে হাজার হাজার নাইটি চারিদিকে, তার মধ্যে থেকে বেছে বেছে 200 পিস তুলে আনি, ওই 200 পিস মতো বা কখনো 150 পিস মতো তুলে আনি। ওই যে হাজার হাজার নাইটি থেকে বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসি, পছন্দ করে করেছি, বাহ এইটা তো দারুণ। আমি নিজের জন্য কিন্তু খুব কমই রেখেছি, জানো তো, খুব একটা সেরকম আমি আমার জন্য রাখি না, আমি তোমাদের জন্যই বেশি নিয়ে আসি। সব প্রত্যেকটা বান্ডেল তোলার আগে ভাবি, বাহ এইটা তো দারুণ, এইটা নিই, বাহ ওইটা তো দারুণ, এইটা নিই, এটা তো দারুণ, এইটা নিই। তারপর যখন সেগুলো লাইভে দেখাই, তোমরা যখন বলো যে এইটা নেবো, ওইটা নেবো, সেটা নেবো, না চয়েসটা ঠিক আছে এরকম মনে হয়। আর ভীষণ ভালোও লাগে, খুব ভালো লাগে। তাই তার জন্য এই দিনটা আমার খুব ভালো লাগে, যেদিন নাইটি তুলতে যাই। আজকেও যাবো, পছন্দ করে করে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর দেখে নাইটি নিয়ে আসবো, ঠিক আছে? আমার স্নান, পুজো, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন আমি যাব হচ্ছে দোকানে, পুরোপুরি রেডি হয়ে গেছি দেখো, ঠিক আছে? দিদি এসেছিলো, দিদি কিন্তু বিকেলের কাজটাও করে দিয়ে গেছে, মানে বাসন টাসন মেজে ঘরটর ঝাড় দিয়ে গেছে, ঠিক আছে? আর মিস্ত্রিদের ওপরের কাজ দেখবে কতটুকু এগোলো, চলো একবার দেখিয়ে আসি। তোমাদেরকে দেখাবো না তাই হয়? তোমাদের জন্যই করতে পারছি, আর তোমাদেরকেই দেখাবো না। চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি কি কাজ এগোলো না এগোলো, তারপরে হচ্ছে আমি বেরিয়ে যাব। ম্যাডাম আসবে মেয়েকে পড়াতে, আমার মা আসবে, তো মেয়ের কোনো প্রবলেম হবে না। আর সোনার জিনিসগুলো এখন পরিনি, যে এইটা পরলাম, একবারে বউ ভাতটা যাক, তাই না? তারপরে করছি। এই জায়গাটা করে একটা জানলা হবে, বড় জানলা, এখান থেকে এই পর্যন্ত একটা বড় জানলা হবে, ঠিক আছে? আর এইগুলো সব ঘেরা হবে, এগুলো সব টিন দিয়ে ঘেরা হবে। এই সাইডটা দেখো, এই দিকটাও টিন দিয়ে এরকম পুরো ঘেরা হবে। এদিকে সব মানে ওপরেও ছাউনি থাকবে, পুরোটা টিন দিয়ে এগুলো আপডাল হবে। আর এখান থেকে এই পর্যন্ত একটা বড় জানলা হচ্ছে, আর এইখানটা হচ্ছে দরজা, এখানটা হচ্ছে দরজা, ছাদে যাওয়ার দরজা, বুঝতে পারলে? এখানটা করে ছাদে যাওয়ার দরজা হচ্ছে, আর এইখানটা করে আরেকটা জানলা হবে, এখানটা করে আরেকটা জানলা হবে। আর এই দেখো একটা জানলা, এই যে একটা জানলা, এখানে একটা জানলা দেখতে পাচ্ছ করা হয়েছে, এই দেখো চৌকো করে, এই একটা জানলা, এখানে একটা জানলা হবে, এই দরজা আর এই জানলা, একটা ঘর হবে, ঠিক আছে? খাট ঢুকবে, আর হচ্ছে টেবিল ঢুকবে, আর ভবিষ্যতে যদি কখনো আলমারি বা শোকেস কিনি তো ঢুকবে। ভবিষ্যতে প্লাই দিয়ে ওই ডেকোরেশন করে ফল সিলিং করে এসি টেসি বসিয়ে নেবো, করবো সেটা আমাকে একটু কমেন্ট করো তো। মেঝেটা, কারণ আমার ইচ্ছা আছে কি, ওই এক ধরনের এক্ষুনি ছ্যাঁকা খাচ্ছিলাম, এ দেখো ধূপকাঠি, এক্ষুনি ছ্যাঁকা খাচ্ছিলাম, তো আমার না ইচ্ছা আছে নিচে কার্পেট বসানোর, এক রকমের সেই মানে কার্পেট হয় না, অনেকে রান্নাঘরের নিচে বসায়, অনেকে ঘরে টরে বারান্দায়, অনেক সময় ফ্লোরে বসানোর জন্য সুন্দর সুন্দর কার্পেট পাওয়া যায়, কাট কালারের দেখতে। তো ওই কার্পেটগুলো যদি নিচটায় করি, ঘরের নিচটায়, তাহলে ভাল লাগবে না? জানিও, ঠিক আছে? চলো বেরোই এবার। চায়ের মধ্যে ফ্ল্যাশ দেখা যাচ্ছে, চাঁদ উঠেছে চায়ের মধ্যে, চায়ের মধ্যে চাঁদ উঠেছে।
সর পড়েছে। মাদার ডেয়ারি দুধের চা। মা করে নিয়ে আসলো, খাও। কালারিং কালারিং হয় না ওই পাখিগুলো মনে হয়। আমরা এখন দল বেঁধে কোথায় যাচ্ছি বলো তো? আমরা এখন দল বেঁধে যাচ্ছি হচ্ছে পাখি দেখতে। আমার ননদের বাড়িতে একটা পাখি এসে উড়ে এসে বসেছে, তা আমার ননদ আবার সেই পাখিটাকে নিয়ে খাঁচায় পুরে আর পার্থ এসছে সোমনাথের সাথে এখন ঘুরতে যাবে। কোথায় ঘুরতে যাবা তোমরা? হ্যাঁ, আমার বর তো বলছে না। চলো ওই দেখো এরা কোথায় ঘুরতে যাবে দুই বন্ধু মিলে, জানো তো। চলো দেখি পাখিটা। ও মামা একদম ছোট, ওর ভাগ্যেই ছিল রে তো এই বাড়িতে এসে থাকা, নাহলে এরকম উড়ে আসবে কেন? এই পাখিগুলো সবাই পয়সা দিয়ে কেনে বলো, সবাই পয়সা দিয়ে কেনে। ও মামা কি পরিষ্কার রে, যে বাড়িতে ছিল সে বাড়িতে যত্নে ছিল কিন্তু, তাই না বল? পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ও মামা কত কিছু খেতে দিয়েছিস সেগুলো। তুলসী পাতা খায় নাকি? ওটা কি গো? ওটা ঘাসের বীজ। নাম রেখেছিস? ছেলে নামে তাই বুঝতে পারছে না, নাম রেখেছে। ওর বাচ্চারা এই তোমরা প্যান্ডেল দেখে চমকে যেও না। প্যান্ডেল কেন আমার শ্বশুর বাড়িতে কি আছে বোন একটু বলে দে। ওই যে দাদুর অনুষ্ঠান হ্যাঁ হয় প্রতি বছর। হ্যাঁ, আমার ছেলে কি বলছে, বলে পাখিটা বাচ্চা দিলে বুঝতে পারবা ছেলে নামে। মামা কাঠিটাকে কি যে করি। কাঠিটা দিয়েছিস কেন? ওর উপরে বসবে ওই জন্য? বসছেও কিন্তু কাঠিটা আবার পড়ে আছে। ও কাঠির ওপরে কমফোর্টেবল, কাঠির ওপরেই রয়েছে, দেখ নিচে নামছে না, তাই না বলো? কাঠিটা ছিল এরপরটা ফেলে দিয়েছে। সবগুলো থাকে। এবার একটা বড় কাঠি লাগে, ঠুকরাবি? কামড়াই শালা। কামড়ায় না, ওই তো নেমেছে। ও মামা খাবে, ওই বাটির মধ্যে কি বসে রয়েছে, বাটির মধ্যে বসে বসে খাবে। একটা কলসি ঢুকিয়ে ওই তো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। কালারটাও কি সুন্দর না, সবুজ। দারুণ কালারটা, দারুণ। মুখ চোখ পুরো পরিষ্কার না পরিচ্ছন্ন। ল্যাস্টার মধ্যে মনে কোনো বড় পাখি ঠোকর মারা পড়ে এরকম হয়ে গেছে, অ্যান্টেনা হয়ে গেছে ল্যাস্টার। ডিজাইনও হতে পারে, এসব পাখির আবার ডিজাইন হয়। ওই দিকে এরকম হয়ে আছে, ওই দিকেরটা পালকটা এরকম হয়ে আছে না, ওটাই মনে হচ্ছে ঠোকর মুখ। ও আচ্ছা আচ্ছা। এখানে আমি যাই মা, তোমার ফোনে GT5 খেলি। কি খেলবে? বাবা তোমার বান্ধবী এসছে তো, তোমার বান্ধবী এই যে। এগুলো সব আমার ছেলে মেয়ে বাবা বলে তো। বিড়ালটাকে আমার মামা নাকি মেয়ে, বাচ্চা হবে না তো, কাইটে দিয়ে বলে তোর মেয়ে এসছে কাটে নিয়ে কিছু বলা। এটা সুন্দর দেখে নাম রাখবি, সোনামণি, তাই যদি মেয়ে হয়। এর নাম হচ্ছে চিংকি রাখবো, চিংকি। মেয়ে হলে তো চিঙ্কি রাখবি। শোনা মনে হয়তো বলে দিল। হ্যাঁ ঠিক ঠিক। মেয়ে হলে চিংকি রাখবো, আর ছেলে হলে ছেলে হলে সানিস রাখবো, সানিস। সানিস। নামটাই দিয়ে দিচ্ছে পাখি রেখে তিনটা। একদম তানিশ রাখবো। ওর দাম টানিস। হ্যাঁ, ওই হবে। যাক ভালো হয়েছে। ওই ইয়ে ফিয়ে ছিল বলে বাবার রাগ হতো, খরগোশ ফরগোশ গন্ধ গন্ধ হতো। এবার তো গন্ধ হবে না, বাবা আর কিছু বলতেও পারবে না, তাই তো? করবো চিন্তা করছি, কি করবি, এ তো ভালোই তো আছে। বড় কাঠি দরকার, এটা তারা ফেলে দিচ্ছে। এই কাঠিটা কোথা থেকে পেয়েছিস? ছোট সাইজ এইটুকু ছিল, এর থেকে বড় সাইজ নেই। এই কাঠিটাই এখান দিয়ে ঢুকিয়ে ওদিক ওখান দিয়ে বের দিয়ে করে দাও। গেছিলাম, কিন্তু বের করে ফেলে দিচ্ছে। অনেকভাবে চেষ্টা করেছি, ভাবতে গোবর থেকে দাও। তো ভয় লাগে, কামড়া যা মারে বাবা সব দিক। দেখিস আবার চলে যাবে না তোরা, ওর সঙ্গে প্যান্ডেল করা আছে, উঠতে পারবে না। এই ওদের আছে প্যান্ডেল। আমারটা। এই আতস আসবে তোমাদের সাথে ঘুরতে যাবে? হ্যাঁ বাবা 3 বন্ধু মিলে আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। ওই দেখ দিবি দে। এটা কলসি নিয়ে আসতে হবে। কলসি ঘরে রয়েছে, সে চাপে। আমি ধারে কেন না তাহলে ওর জায়গাটা কমে যাচ্ছে রে, আগেরটাই ঠিক ছিল। পাখিগুলোর জন্য, এই বিড়ালগুলোর জন্য আমি ওখানে দিচ্ছি না। ওমা কি দেখছো তুমি বসে বসে? তুমি তো পাখি ভালোই বাসো। এ পাখি মায়ের বলে তুলসী পাতা দিয়ে খাবে, তুলসী পাতা দেওয়ার পরে দেখি হ্যাঁ কপ করে খাচ্ছে। খাচ্ছে না? আমি জানতাম না কিন্তু তুলসী পাতা খায় তুমি। আমি বেরিয়ে পড়ি গো। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ অনেকক্ষণ বসে আছে। তারপরে অনলাইন, হ্যাঁ বদ্যি পাখি। অনলাইনে দেখছিলাম ধনে পাতাও খাই বলে।
আমি জানতাম না কিন্তু এগুলো খায়। ধনে পাতাও খাই, ভালো লাগছে, সব খাবে সবজি চালিয়ে। মুখটা খুব সুন্দর। এদের তো সব মুখই একই লাগে, সুন্দর সুন্দর কি না মানে দেখে বোঝা যাচ্ছে যে ও খুব যত্নে ছিল, যে বাড়িতেই ছিল যত্নে ছিল। যাকে এখন যখন তোর কাছে আছে, তোর আশেপাশে বাড়ি থেকে এসে যদি বলে ওইটা আমার, হ্যাঁ বড়মা বলেছে আনছে, কিছু করার নেই। বড়মা সব গুনে গুনে দেখেছে তো, ঠিক আছে এটা বড়মার থেকে না, বড়মার থেকে আসবে না। অন্য জায়গা থেকে নিয়ে এসেছি, কি এসছে? পুজোদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোদার বক্স। এই রান্না বান্না পুজোদাই করছে? আমার বক্স। রান্না বান্না পুজোদাই করছে? আমি আছি তো। যে একটা কুলো ছিল মন্দিরে, একটা কুলো ছিল, কুলো তো নেই। আরে না, আমি থেকে বলতে একটা কুলো নিয়ে আসতে। বাবাকে বলতো আর পরশুদিনকে তোমার ভোগ আরতি হয়ে শেষ হবে। ও 2 দিন রেখেছো না? কাল আর পরশু 2 দিন রেখেছো। এবার ভালো হয়েছে। 7 দিন করে করাও তো কষ্ট, বলো, পারা যায় না, বয়স হচ্ছে তোমাদের। ভালো হয়েছে। আমার বিয়ের পরে পরে যখন এসেছিলাম তখন 7 দিন 8 দিন করে করে হতো, বলো, ভালো হয়েছে। এখন অত করতে হবে না, 2 দিনই ঠিক আছে। হ্যাঁ 2 দিনই ঠিক আছে। ইয়ে কি বলে, আমি যে বোন যে বললো আজকে বাড়িতে শ্রাদ্ধ হবে কার, হয়ে গেছে। ও দুপুরে শ্রাদ্ধ ছিল, রাতে বিয়ে হচ্ছে এখন, মন্দিরে বিয়ে, বাবা পড়াচ্ছে বিয়ে। ছেলের বিয়ে না মেয়ের বিয়ে? মানে বিয়ে হয়ে গেছিল, ভালোবাসা করে বিয়ে হয়ে আচ্ছা গেছিল। আচ্ছা, এবার বক্তব্য, ছেলের মায়ের বক্তব্য যে না আমাদের করতে করতে হবে, তাই অনুষ্ঠান করে 20-25 দিন ওরা বাইরে রয়েছে। বাইরে কেন থাকবে, আমার বাড়ি ঘর তো থাকতে। ভালো হয়েছে। ঘরে তো রয়েছে বাবা, একবারে মায়ের সামনে সিঁদুরদান করে একবারে ইয়ে করে নেবে, ভালো হয়েছে। বললো করতে ভালো হয়েছে। এমন না, চলে গেলাম, আয় ঘরে, তোর দাদা তো বেরিয়ে যাবে, আমি একা একা কি করবো। বন্ধুরা বাড়িতে এসছি তো অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা আর 3 ঘন্টা হয়ে গেছে বাড়িতে এসছি। এতক্ষণ কোনো ভিডিও করিনি। কটা বাজে বলো তো? 9টা। ও না না, বাড়িতে আসার পর তো অনেকক্ষণ ভিডিও করেছি, চা খাওয়ার ভিডিও করেছি, ওই বাড়ি থেকে পাখির ভিডিও করেছি, অনেক ভুলে গেছি। আসলে অনেকটা সময় ধরে একভাবে কাজ করছিলাম তো, ওই জন্য ফোকাসটা আমার এখানে ছিল, ওই জন্য মাথা থেকে সবকিছু আউট হয়ে গেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, যা যা নাইটি তুলে নিয়ে এসেছি, 2টো চেয়ারে ভাগ করে রেখেছি, ঠিক আছে। তো এইদিকে যে নাইটিগুলো আছে এগুলো সব কিন্তু প্রাইস রেখেছি 450 টাকা। দেখলেই বুঝতে পারবে, 450 টাকা থেকে 550 টাকা দামের কাপ্তানও রয়েছে এখানে। কাপ্তান রয়েছে যেগুলো 550, নাইটি রয়েছে যেগুলো 450, 400 এরকম সব প্রাইসে এগুলো এইদিকে রেখেছি। আর এই দিকের গুলো কম রেখেছি, ঠিক আছে। এদিকে গুলো 390 এরকম প্রাইস রেখেছি। তো এই তো 2 দিকে ভাগ করে করে রাখলাম। আর এই করতে করতে ফোনে গল্প করছিলাম কয়েকজনের সাথে, তারা সবাই নাইটিগুলো কিনলো। তো এইগুলোকে ওই ঘরে রেখে আসি, ডিসপ্যাচ হবে। এগুলো আর ভিডিও করা হলো না, লাইভে আসা দেখানো হলো না। যাই হোক, এগুলোর অন্য কালারগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নিতে পারবে লাইভ থেকে। চলো আমি পরে আসছি। সোমনাথ তোর বন্ধুদের সাথে গেছে মুকুন্দনগরে ঘুরতে, ফোন করেছিল এই মাত্র। তা বলছে যে চাউমিন খাচ্ছি, রাত্রে আর ডালিয়া বসাতে হবে না, তোমাদের জন্য কি নিয়ে আসবো জিজ্ঞেস করছে। আমি বললাম যে ওই সরু সুতো, চাউমিনের সরু সুতোগুলো যেগুলো হয় না ওইগুলো, মোটা সুতোটা খেতে পারি না আমি, গা পাকিয়ে আসে। সরু সুতোটা খুব মানে ভালো লাগে, টেস্ট লাগে। আমি বললাম ছবি পাঠাও, আমি দেখবো তারপরে। ঠিক আছে চলো আসছি তাহলে পরে আবার। হ্যাঁ ছাদের ভিডিও করেছি, চলো তুমি গেছিলে, চলো চলো দেখিয়ে নিয়ে আসি। চলো টাটা, পরে আসবো। তো বন্ধুরা চাউমিনটা খেতে তো অতি জঘন্য ছিল, তো আমি একটুও খেতে পারিনি। আমার মা ভালো খেয়েছে, আমার মেয়ে ভালো খেয়েছে, তো ওরাই খেয়েছে। আমি 1 হাতা মতো ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম রাতে। দুপুরবেলা যেরকম জাঁকজমক লাগে, মানে দুপুরবেলার খাওয়াটা হচ্ছে প্রচণ্ড তৃপ্তির খাওয়া, ভালো মন্দ খাবো, ভাত মেখে, এটা দুপুরবেলা লাগে। রাত্রিবেলা কোনো ব্যাপার না, যা হলে হলেও খেলাম না, শুয়ে পড়লাম, এরকম একটা ব্যাপার, খুব গা ছাড়া ভাব। তো তোমরা তো জানোই চাউমিনের বিষয়টা, নতুন করে আর কি বলবো। আমি আমার মানে নিজের হাতের চাউমিনটা সব থেকে বেশি ভালো খাই। আর হোমমেড চাউমিন মোটামুটি কেউ যদি বানিয়ে দেয় বাড়িতে, তারটাও ভালোবাসি প্রচণ্ড খেতে। কিন্তু হোটেলের চাউমিন নইব চ। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, ঠিক আছে।